সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন। আজ হলো তোমার মঙ্গলবার। আজকে কালকের থেকেও ঘুম থেকে আগে উঠে পড়েছি, জানো তো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 4:20 বাজে। ভাবতে পারছো? মানে কি বলবো, উঠে মেথি জল খেয়ে হাঁটতে বেরিয়ে গেছিলাম। আজকে 5:06 হাঁটতে বেরিয়ে গেছি, আর এখন চলে এসেছি হেঁটে। এখন 5:40 বাজে। ভোরের এই সময়টা না আমার বেশ ভালো লাগে, জানো তো। চারিদিকটা একদম শান্ত হয়ে থাকে তো, আর নিস্তব্ধ। কেউ করতো মানে ওঠে না তাড়াতাড়ি এত ভোরবেলা। আর এখন আমি তোমার বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম। কী বলতো, সবসময় চেষ্টা করি বিছানাটাকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি পরিষ্কার করে নিতে, তাহলে কী বলতো মনটা বেশ ভালো লাগে। আর কালকে রাত্রেবেলা তোমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিয়া সিড, তার সঙ্গে তোমার ড্রাই ফ্রুট, ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মেথি জলটা খেয়ে তো হাঁটতে বেরিয়ে গেছিলাম। এখন তোমার গরম জল করে তোমার চিয়া সিডটা দিয়ে খাবো, আর তার সঙ্গে ড্রাই ফ্রুটটাও নিয়ে নেবো সকালবেলা। মানে এটাই এখন রেগুলার রুটিন করে নিয়েছি, জানো তো। মানে হেঁটে এসে এইটা আর কি খাই। আর আমার জলের সাথে একটুখানি মধু মিশিয়ে দেবো, স্বাদটা বেশ ভালো হয়। আর শরীরের জন্য এটা খুব ভালো। কিন্তু তনুকে বললাম যে কি রে, তোর জলের মধ্যে একটু মধু দিই না। না, আমি মধু খাবো না। ও আবার এখন মধু ইদানিং পছন্দ করে না। কি বলতো, আগে না এতটা খেয়াল রাখতাম না, এখন বুঝি মানে নিজের শরীরে যত্ন নেওয়াটা খুব দরকার, জানো তো। আমরা সবার কথা ভাবি, কিন্তু নিজের কথাটা একদম ভাবি না। কিন্তু নিজের কথাটা খুব ভাবা দরকার। শরীর অসুস্থ হয়ে বসে থাকলে না কেউ দেখবে না, জানো তো। পাগলা, এক হাতে ও ব্যালেন্স করছে। ব্যালেন্স করছি। কাল রাতে কতগুলো বাসন ছিল, সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন সেই বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আবার এখন এতগুলো বাসন পড়ে গেল, সেই বাসনগুলোকে আবার মাজতে হবে। মানে বাসন মাজার কাজটা যেন শেষ হতেই চায় না। তবু আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। গোছানো থাকলে না একটু মনটাও ভালো থাকে, জানো তো। আমাদের মতো বাড়ির মেয়েদের কি বলতো, সারাটা দিনই তোমার রান্নাঘরে কেটে যায়, তাই না। অর্ধেক সময়টা মানে সকাল থেকে ওঠা থেকে রান্না করা, বাসন মাজা, ঘর দালান ঝাড় দেওয়া, পরিষ্কার করা। মানে হাউস ওয়াইফদের না কাজের কখনো শেষই হতে চায় না। মানে একটা কাজ শেষ তো আর একটা কাজ দাঁড়িয়ে আছে। এতগুলো বাসন হতো না। এখন তোমার তনু যে টিফিন নিয়ে যায়, টিফিনের কিছু বাসন ছিল, জল খাওয়া হলো। আর তোমার ওই ভিজিয়ে ভিজিয়ে রাখি না কাপগুলো, ওই কাপগুলো ছিল। এগুলো নিয়ে মোটামুটি অনেকগুলো বাসন হয়ে গেল। এই বাসনটা মেজে নিয়ে তারপরে তোমার চুড়িদারটাকে চেঞ্জ করব, করে তোমার একটা কাঁচা নাইটি পরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, দিয়ে তারপরে তোমার গোপালের সেবা দেবো। তারপরে এসে একটুখানি চা বসাবো। চা বসিয়ে চাটা খেয়ে তারপরে তোমার রান্না করব। আজকে তো তোমার নিরামিষ, মঙ্গলবার। তো কালকে আমি পনির নিয়ে এসে রেখে দিয়েছি। যখন আমি কাগজটা আনতে গেছিলাম পনির নিয়ে এসেছিলাম, সেই পনিরটা আছে। তো আজকে ভাবছি একটু পনিরের তরকারি করব। কি রান্না করব আগে থেকে তো যদি ঠিক করা থাকে না, মানে সকালবেলা রান্নার অতটা টেনশন হয় না, জানো তো। আর আমি তো মাছ নিয়ে রাখি, মানে মাছের ঝোল হোক, ঝাল হোক, যা হোক কিছুটা করে দিই। কিন্তু মঙ্গলবার তো নিরামিষ, সেই জন্য আমি কালকে আসার সময় একটু পনির বুদ্ধি করে নিয়ে এসেছি। আর পনির হলে তনুর আর কিছু চাই না। ও পনির যেমন করেই তুমি রান্না করে দাও কেন, পনির খেতে খুব ভালোবাসে। আজকে না আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে, ওই জবা ফুলগুলো তুলবো। আর আমি এখানে যে তুলসী গাছ লাগিয়েছি, ওই তুলসী গাছে না একটু ঘটি করে সকালবেলা এখন জল দিই, জানো তো। আর তুলসী গাছটা বেশ ভালো টাটকা হয়ে বেশ বেঁচে গেছে। এই প্রথমবার দেখছি তুলসী গাছটা বেঁচে গেল, জানো তো। নাহলে যখনই তুলসী গাছ লাগাই তখনই তুলসী গাছটা মরে যেত। আসল কথা যত্নের অভাবেও মনে এটা হতো, কিন্তু এখন তো একটুখানি জল টল দিয়ে যত্ন করছি, বেশ ভালো মানে হয়ে আছে তুলসী গাছটা। তো যাই হোক, গোপালের সেবাটা দিয়ে এখন তোমার রান্নাঘরে এসেছি। এসে তোমার চাটা বসিয়ে দিয়েছিলাম, আর চা করেছি। এখন দুটো বিস্কুট দিয়ে তুমি তো আমাদের চাটা খাবো। আর ওইদিকে তোমার ভাতটাকেও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর কারণ একটা একটা কাজ একটু এগিয়ে এগিয়ে রাখলে কি বলতো, মানে অতটা হবে না। আর পনিরের তরকারি ভাত হবে, আর রুটি দিয়েও তুমি পনিরের তরকারি নিয়ে যাবে। তো রান্নায় সেরকম নেই। আর এখন ঘড়ির কাঁটা তোমার এই 6:40 হয়ে গেছে। এখন তনুর জন্য তোমার দুটো রুটি করব। আটা মাখা তোমার দুটোর মতোই হবে, জানো তো। আর পনিরের তরকারি দিয়ে ওকে টিফিনে রুটি দিয়ে দেবো। আর আগের দিনের ব্লগেতে শুভ্রা কমেন্ট করেছিলে, শুভ্রা বলছিলে দিদিভাই তুমি এত ভালো চিন্তা ভাবনা করো, কিন্তু তোমার তাও এত কষ্ট। ভগবান ঠিক তোমার একদিন ভালো করবে। লাভ ইউ টু। কী বলো তো, হয়তো আগের জন্য কিছু করেছিলাম,
তার শাস্তি হয়তো এখন পাচ্ছি। কর্মের ফল হয়তো ভালো নয়, সেই জন্যই হয়তো পাচ্ছি। কখনো কিছু করেছিলাম অন্যায় কাজ, সেই জন্যই হয়তো সবটা মিলিয়ে মিশিয়ে হতে পারে। ঈশিতা বলছিল যে মেথি জলটা কি তুমি প্রতিদিন খাও? হ্যাঁ গো, আমি মেথি জলটা এখন প্রতিদিনই খাই, জানো তো। আর কতটা করে খাই তোমাকে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, মানে কতটা পরিমাণে মেথি আমি ভিজিয়ে খাই। আর কালকে বললাম না তোমাদেরকে পনির নিয়ে এসেছি, আর তুমি বললো পনিরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে রান্না করবে। পনির রান্না করা কি বলো তো, এই নিরামিষের দিনকে এতে কাজু দাও, নাহলে চারমগজ দাও, হ্যাঁ, দিয়ে রান্না করো, তবে দেখবে পনিরের টেস্ট হবে। আর তুমি যদি শুধু এমনি করো, ভালো হয় খেতে, খুব একটা খারাপ হয় না, কিন্তু সেই টেস্টটা আসে না। এখন তোমার কড়াতে তেল দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে পনিরগুলোকে দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে তোমার নাড়াচাড়া করে নিলাম। তাহলে কী বলতো, পনিরের মধ্যে বেশ ভালো মশলাটা ঢুকে যাবে, আর পনিরটা একটু বেশ ভালো ভাজা ভাজা হবে, আর দেখতেও খুব সুন্দর হবে। দিয়ে ঢেলে রাখবো। আর আলু ভেজে রেখেছি, জানো তো আমাদের আবার পনিরের তরকারিতে একটু আলু দিতে হয়, মানে তুমি যেহেতু অফিসে নিয়ে যাবে, খেয়ে যাবে, তো ওই জন্য একটু আলু দিয়ে দিই। আর কড়াতে তোমার একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে একটুখানি মৌরি ফোড়ন দিচ্ছি। বেশ মৌরি ফোড়ন দিলাম না, বেশ খুব সুন্দর গন্ধ ছাড়ে। আর তার সঙ্গে তোমার একটুখানি কাসুরি মেথি দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখানে তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা, জিরে, ধনে সব রকম দিলাম। আর একটা টমেটোকে গোটাকে পেস্ট করে নিয়েছিলাম, ওটাও ঢেলে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মানে কষিয়ে নেবো মশলাটাকে। আর মিক্সি ধোয়া জলটা এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমার টক দই বার করে রেখেছি, ওই টক দইটাও মানে এর মধ্যে দিয়ে দেবো, জানো তো। আর টক দই দিলাম একটু ভালো স্বাদ হয়, আর তার সঙ্গে তুমি একটুখানি মিষ্টি দাও, মিষ্টি দিলে আরও ভালো খেতে হবে, মানে ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে। আর নিরামিষ তরকারিতে একটু কাসুরি মেথি দিলে দেখবে একটু বেশ গন্ধটা ভালো হয়। কিন্তু আজকে কাজু বাটা দিইনি, কিংবা চারমগজও দিইনি, কিংবা পোস্তও দিইনি, এগুলো কিছুই দিইনি, এমনিই রান্না করেছি। তোমাকে বলছিলাম যে আমার খুব একটা ভালো লাগে না যে খেতে, বলছে কেন, ভালোই তো হয়েছে। আমি ভালো হয়েছে, সব রকমই দিয়েছি, কিছু বাদ দিইনি, কিন্তু মানে সেই টেস্টটা আমার লাগছে না। আমার পনিরের তরকারিতে একটু কাজু বলো, একটুখানি চারমগজ বাটা বলো, এগুলো দিলে সেই টেস্টটা হয়, কিন্তু সেই টেস্টটা আজকে হয়নি। তো যাই হোক, তনুর ভালো লেগেছে খেতে। ওকে বললাম তো তোমাদের, তনুকে তুমি যদি পনিরটা ভেজেও দাও, ও তবুও তোমার বলবে হ্যাঁ পনির খুব ভালো হয়েছে খেতে। অফিসেও নিয়ে গেছে, ভাত দিয়েও খেয়ে গেছে। লাস্টে আবার একটুখানি বাটার দিয়ে দিলাম, অন্য সময় ঘি দিই, কিন্তু আজকে একটুখানি বাটার দিলাম। তো যাই হোক, আমার এখন রান্না রেডি, তনুকে এবার গুছিয়ে দিলেই হয়ে যাবে। তনু খেয়ে নিয়েছে, আজকে পনির হয়েছে বলে এইটুকু ভাত খালি না রাখলে নয়, ওই মানে রেগুলার ওটা রাখার কি অভ্যেস, ওইটুকু রেখেছে, নাহলে বাকি ভাত পরিষ্কার করে খেয়ে নিয়েছে। পনিরের তরকারি খেতে কি ভালোবাসে, মাছ মাংস, মাংস তো বাদ দাও, মাছ ডিমের থেকেও। তো এখন ঘরেও রেডি হচ্ছে, আমি ওর ব্যাগটাকে গুছিয়ে সমস্ত মানে করে দিয়েছি, ছাতাটাকে বার করে রেখে দিয়েছি। তোমার আজকে রোদ্দুরটা বেশ ভালো উঠেছে। আর আমি একটুখানি ভাবছি ডাল বসাবো, একটু মুগের ডাল করবো ভাবছি টমেটো দিয়ে, আর একটু আলু সেদ্ধ কিংবা আলু ভাজবো, ওই দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে। আমার এই পনিরের তরকারি দিয়ে ভাত একদম ভালো লাগে না। রুটি তবু ভালো লাগে, কিন্তু ভাত আমি একদম খেতে পারি না। কিন্তু তুমি আবার ভাত রুটি দুটোই ভালোবাসে। আর আজকে তোমার এতে যাবো, একবার ভাবছি ব্যাংকে যাবো, কাজগুলো সেরে নিই, কারণ এই যে পেপারটা নিয়ে এসেছি, ওই পেপারটা তো তোমার ব্যাংকে জমা করে দিয়ে আসবো। আমাকে 10 তারিখে 8-9 তারিখের মধ্যে যেতে বলেছিল, কিন্তু আজকে মনে হয়ে গেল তোমার 12 তারিখ মনে হয়। আজকে গিয়ে একবার জমা করে দিয়ে আসবো। আর কাজ বলতে তোমার ওভারে বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরটাও সমস্ত বইগুলো তুলে গুছিয়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি বলছি, গুছিয়ে রেখে দিয়েছি। আর খালি এবারে সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর একবার ঝাঁট দিয়ে মুছবো, বাসনগুলো মাজবো। ভাবছি একটুখানি আলু ভাজা, একটুখানি মুগের ডাল করবো টমেটো দিয়ে। তো চলো এখন তোমরা বেরিয়ে যাক, গিয়ে তারপরে একটা একটা করে কাজ করবো। টিফিন কী খাবো সেটাই এখন ভাবছি, কারণ মুড়ি খেয়ে নেবো এই দিয়ে, চানাচুর দিয়ে। এই টিফিনটা আবার কী দিয়ে খাবো, কী খাবো সেটাই এখন ভাবনা চিন্তা করছি। রুটি করে নেওয়ার জন্য কি ভালো লাগছিল না। তো চলো এখন রাখি, আর তুমি বেরিয়ে যাও, তারপরে কাজগুলো করি। গামলায় করে দুটো মুড়ি নিয়ে একটু চানাচুর নিয়ে খেলাম, খেয়ে এখানে বাসন মাজছিলাম। বাসন মাজতে মাজতে খিদে পাচ্ছিল, চলে গেছি। এখন আর বেশি বাসন নেই, এই 2-1টা বাসন আছে, করা আছে, একটু পরে মাজবো, মানে এক্সস্ট চলছে, ওই জন্য পালিয়ে এলাম। ঘর দালানটা মাজবো, তার মধ্যে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে মুছে ফেলি এই সময়টায়। এখন তোমার এই কম্পিউটার টেবিলটা, কম্পিউটারটা, খাট ফাটগুলো মুছে পরিষ্কার করে নেবো। রাস্তার ধারে ঘর তো, দুদিন ছাড়া ছাড়া না বড্ড ধুলো পড়ে, জানো তো। আর এই সব জিনিসগুলো দিয়ে ঘরটাকে না ছোট্ট ছোট্ট করে সাজিয়েছি, জানো তো। মানে সংসারটা কী জিনিস এই ফ্ল্যাটে আসার পরে তবেই বুঝতে পেরেছি, জানো। সংসারে এই ছোটো ছোটো কাজের মধ্যেই যেন আলাদা একটা শান্তি লুকিয়ে থাকে, জানো তো। এটাই মনে হচ্ছে আমাদের আসল জীবন, কিন্তু আমি যে জীবনটা কাটিয়েছি সেটা নরকের থেকেও মানে খুবই খারাপ, জানো তো।
কি বলতো, জীবনে বড় কিছু আমি করতে পারিনি জানো তো। মানে এখন ধরো এটা না ভাড়া বাড়ি না আমার নিজের বাড়ি, এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাটে থাকি। খুব লজ্জাও করে, অনেকগুলো দিন হয়ে গেছে ওর ফ্ল্যাটে পড়ে আছি। কারণ ওরা নতুন ফ্ল্যাটটা কিনেছিল, নিজেদের একটুখানি আসবে যাবে থাকবে বসবে খাবে দাঁড়াবে, কিন্তু সেটা ওদের আর হলো না। সেটা আমার জন্য সব কাজে ব্যাঘাত হয়ে গেল। সেই জন্য এক এক সময় ভাবি যে কবে কি করব না করব। দেখতে দেখতে 7টা বছর হয়ে গেল এখানে আছি আমরা। মেয়েটা যতক্ষণ না একটু নিজের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণও কিছু করতে পারছি না। আর ইউটিউবের কথা তো ছেড়েই দাও, ওটা আমি এখন আর ধরি না। ইউটিউব আর ফেসবুকের কথা বাদ দাও, কারণ এইগুলো থেকে আমি আশা আগে করতাম জানো তো, কিন্তু এখন আর আশা করি না। কারণ এখান থেকে ইনকাম করাটা না খুব একটা যে সহজ তা নয়। আর তাছাড়া আমার কপালটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম সোনা দিয়ে বাঁধানো, তাই তো না? সেই জন্য আমি আর আশা করি না। তাই ভাবি এক এক সময় যে কবে কি নিজের মাথার উপরে একটা কিছু করব, কবে ওদের ফ্ল্যাটটা ওদেরকে দিয়ে দেবো, যে হ্যাঁ নতুন ফ্ল্যাট ওদের। এইগুলোই ভাবলে এক এক সময় মানে খুব কষ্ট হয়, নিজের প্রতি খুব লজ্জা লাগে জানো তো, আর কিছু নয়। দেখবে কোথাও গেলে নিজের বাড়িতে ফিরে আসার একটা আলাদা টান অনুভব হয় জানো তো, যে জিনিসটা আমার নিমতলাতে ছিল না। যখন আমি মায়ের কাছে চলে যেতাম না, তখন আর আমার ওখানে আসতে ইচ্ছা করতো না, মানে দূর আবার যেতে হবে ওখানে ফিরে, এরকম মনে হতো। কিন্তু এই ফ্ল্যাটে যখন থাকছি না, তখন মনে হয় দূর কোথাও যাব না, এখানেই থাকি, এখানেই যেন আমার একটা আলাদা শান্তি হয়। আর যখন কোথাও যাইও তখন মনে হয় দূর কখন বাড়ি যাবো রে বাবা, এরকম মনটা হয়। কি বলতো, মানে একটা আলাদা না টান অনুভব হয় জানো তো। এটা হচ্ছে একটা আমার শান্তির জায়গা। এই হলো আমার ভাত, টক দইয়ের মধ্যে একটুখানি গুড় দিয়েছি, ঠিক আছে, ভাত দিয়ে খাবো বলে। আর এই হলো পনিরের তরকারি। সমস্ত জমা দিয়ে এলাম, দিয়ে এসে আর এই এখন ভাত খেতে বসবো। 2:30 বাজতে যাচ্ছে। বাড়িতে এলাম তখন 1:40 বেজে গেছে। আসার সময় গোপালের জন্য একটুখানি কাজু বরফি নিয়ে এসে গোপালকে দিলাম। গোপালকে খেতে দিয়ে একটুখানি বসেছিলাম, ওই প্রসাদটা খেলাম। খেয়ে দিয়ে এখন ওই না এবার একটু খেয়ে নি, খিদে পাচ্ছে। এই রোদ্দুরে এসে যা কষ্ট হচ্ছিল বাপ রে। আর কি বলতে গেলাম যেন, যেহেতু আমার নামের পরিবর্তন, ওরা ভালো করে করে দেখে তবে করলো। বাবা অনেক সমস্যা গো, ডিভোর্স করা না সমস্যা, পরে এগিয়ে অনেক থাকে জানো তো, মানে বলার মতো নয়। ওখানে একটু বসবো, এবারে বসবো না, প্রচণ্ড গরম হচ্ছে। একটু এসি চালিয়েছিলাম, এখন বন্ধ করে দিয়েছি, কিন্তু পাখাটা চলছে তো ঘরটা একটু ঠান্ডা মতো আছে। এই ঘরে মেঝেতে বসে এখন খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। ঘরটা ছোট তো, এসিটা চালিয়ে মানে 10 মিনিট রাখলেই ঘর ঠান্ডা হয়ে যায়, সারাক্ষণ চালিয়ে রাখতে হয় না জানো তো। তো চল এখানে একটু বসে বসে বাবা খাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং আর নেই, এখন ঘড়ির কাটা তোমার 8:08 বাজে, ঠিক আছে। আর আমার রান্না হয়ে গেছে, কুমড়ো তরকারি করেছি, রুটি করেছি। আর সকালবেলা একটুখানি পনির ছিল, ওটা রেখে দিয়েছি। আর সকালবেলা আসার সময় একটুখানি নিয়ে এসেছিলাম না, বলো না, ওই যে কাজু বরফি নিয়ে এসেছিলাম, ও গোপালকে দিয়েছি। আর আছে, খাওয়া হয়ে যাবে আজকে নিরামিষের দিনকে। আর তোমার বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে বসে আছে, খেয়ে কটা বাসন করবে ওইগুলো মাজবো। আর কোনো কাজ নেই, সারাটা দিন কেটে গেল দুপুরবেলা ঘুমিয়ে নিতে, শরীরটা অনেকটা রেস্ট হয়ে গেল। আজকে আমি উঠেছি আবার, কালকে তো 4:50 উঠেছিলাম, আজকে উঠেছি তারও আগে, মানে ঘুম ভেঙে গেছে। আমি বাহ, ঘুম যখন ভেঙে গেছে তখন উঠে পড়ি, বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে কোনো লাভ নেই বলে সকাল সকাল উঠে পড়েছি বলে। তার সকাল সকাল কাজও হয়ে গেছে, বাইরের কাজও সারা হলো, হ্যাঁ সব কিছু মানে আস্তে আস্তে করে হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। আর এই এখন তনু আসলে ওই জন্য একটু নুন চিনি জল করে রেখে দিয়েছি, তারপরে জল ফল ভরে গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো পড়েছিল সেগুলো সব গুছালাম, গুছিয়ে রেখে দিলাম। গরমে তো এখন একটু পাখাটা চালিয়ে বসে আছি। আর পাখাটাতে গরমকালে তোমার হাওয়া বেরোয় না, আর শীতকালে এই হাওয়াটাই যেন কি জোর লাগবে। আর এই বসে বসে এখন ফোন দেখবো, আর আসলে খেতে দেবো। ওই যখন খেতে দেবো তখন তোমাদেরকে দেখাবো যে আজকে রাতে বেলা মানে ডিনারে কী হয়েছে। এখন বসে থাকি একটুখানি, তারপর গিয়ে কাজবাজ করবো। আর ঈশিতা চক্রবর্তী জিজ্ঞাসা করছিলে তুমি কি মেথি রোজ খাও? হ্যাঁ, মেথিটা আমি রেগুলার খাই। যদি যেদিনকে টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, ভেজাতে ভুলে গেছি, সেদিনকে হয়তো মানে খাই না, আর নাহলে আমি রেগুলারই খাই। তবে এত মেথি ভেজাই না, আমি ওই 5-6খানা 7খানার মতো। আমি আজকে দেখাবো, কোন রাত্রেবেলা যখন ভেজাবো তখন দেখাবো।
2-4টে মেথি ওই ছোটো কাপে করে ভিজিয়ে রেখে দিই, ওই দিয়ে সারা রাত্রি ভেজে ওটা সকালবেলা জলটা খেয়ে হাঁটতে বেরিয়ে যায়। অনেক সময় জিরে জল, মেথি জল খেয়ে ঘরে বসে পড়লে কিন্তু অনেক সময় অ্যাসিড হয়ে যায়। আগে আমার জিরে জল খেলে অ্যাসিড হয়ে যেত, কিন্তু যবে থেকে হাঁটতে বেরোই তবে থেকে ওই অ্যাসিডটা হয় না। মানে একটুখানি হাঁটাহাঁটি করতে হবে, নাহলে একটু হালকা এক্সারসাইজ করতে হবে, এগুলো করতে হবে, নাহলে বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে আমাদের। কী বলো তো, কোমরে ব্যথা, ব্যথা, তবে অনেকে ধরো মেথির দানা যদি 2-1টা চিবিয়ে খেয়ে নেয়, তাতেও তোমার হাঁটু ফাঁটু মানে যে ব্যথা ব্যথা হয় ওগুলো নাকি ভালো হয়ে যায়। আমি কিন্তু কোনো ডাক্তার দেখিয়ে বলছি না, আমি নিজে করি তাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। আর মেথি জলটা আমি রেগুলার খাই, খালি পেটে মেথি জলটা, এটা আমি ইউটিউবে দেখেছি, সবাই প্রায় বলছে ভালো ভালো ভালো, ওই জন্য ওই সব মানে মেথি জলটা খেয়ে নিই। তো চলো তনু আসুক, আসলে ওকে খেতে দেবো, দিলে আজকে আর কোনো কাজ নেই, মোটামুটি সব কাজ মিটে গেল। এবার খালি এডিট নিয়ে বসবো। এখন কিছুটা এডিট করেছি, ভয়েস ওভার হয়নি, ভয়েস ওভারটা দেখি করে নিতে হবে, যেন আজকে রাত্রিবেলা হলেই শুরু হয়ে যাবে। এই বলতে বলতে সবে মাত্র ভাবছি, ব্যাস চালু করে দিল। তো চল এখন রাখি, তনু আসি। দেখো আজকে তোমার সকালবেলা আমি পনির খেয়েছিলাম, কিন্তু আমি টক দই দিয়ে ভাত খেয়েছি বলে পনিরটা একটু রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এটা তনুর জন্য রাখা আছে, ও পনির খেতে খুব ভালোবাসে। এটার মধ্যে তোমার রুটি রাখা আছে, আর এটার মধ্যে তোমার হয়েছে কুমড়োর তরকারি, দেখো ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর তরকারি। আজকে সকালবেলা যখন এতে গেছিলাম, পোস্ট অফিসে গিয়েছিলাম, তখন চা পাতা ফুরিয়ে গেছিলো, আনতে হতো, কিন্তু সেই মুহূর্তে আজকে মানে কিনতে না হলে হতো, কাল পরশু করে কিনতে হলে হতো, কিন্তু যেহেতু বেরিয়েছি, মানে কারণটা কি হলো, আমার কাছে 100 টাকা নোট ছিল, আর টোটোতে তো 110 টাকার জন্য তো 100 টাকা খুচরো দেবে না। তো আমি বাজারওয়ালাদের সব জিজ্ঞাসা করতে গেলাম, না হবে না হবে না। তো যাই হোক, সবার এই 45 টাকা দিয়ে চায়ের পাতাটা কিনলাম, দিয়ে খুচরো দিল, দিয়ে আবার সব আধার কার্ড প্যান কার্ডের সব জেরক্স করালাম, তারপরে তোমার কালকের ওই কোটের পেপারটা জেরক্স করালাম, করে তারপরে আবার টোটো করে যাতায়াত করলাম, জানো কি বলবো। আর তো চলো এখন খেয়ে নিই, আর কাজ বলতে সেরকম কিছু নেই, সমস্ত কাজ হয়ে গেছে। আর খালি রাত্রিবেলা ওই এগুলো ভেজাবো, মেথিগুলো ভেজাবো, আর ভিজিয়ে আর খাবো। আর তোমাদেরকে বললাম না যে তোমাদেরকে দেখাবো আমি মেথি কতটা খাই, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো, এইটুকু কিন্তু আমি মেথি খাই, ঠিক আছে। এইটুকু মেথি খাই না, এইটুকু মেথি আমি খালি ভিজিয়ে দিই, ভিজিয়ে জলটাকে খাই, ঠিক আছে। হ্যাঁ কি বললি? হ্যাঁ, তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।